নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা, আজ হচ্ছে সোমবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা না ঘুম থেকে উঠেই হচ্ছে গৃহবধূদের একটাই চিন্তা হচ্ছে বাসি কাজগুলোকে কমপ্লিট করে নেওয়া। তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো কমপ্লিট করতে হয় জানো। আসলে যাদের বেবি রয়েছে না তাদের মাথায় একটু চিন্তাটা অন্যরকমই থাকে। বিশেষ করে আবার একার সংসারে, আমার সংসারে তো আর কাজে হাত লাগানোর মতো কেউই নেই আমি ছাড়া, ওই জন্যেই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমার প্রথম কাজ হচ্ছে এই ঝাঁপগুলোকে তুলে নেওয়া। তো ঝাঁপগুলো তুলে এখন চলে এসেছি যে দেখো কলতলাতে। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, উনুন লেপা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আসলে না কালকে রাত থেকে আমার মনটা একদমই ভালো নেই জানো তো। আসলে ওই যে হয় না, কাছের মানুষ, পাশের মানুষ, ভালোবাসার মানুষটার হচ্ছে আজ জন্মদিন। ওই জন্য না মনটা ভীষণ পরিমাণে খারাপ। তোমাদের দাদাভাইয়ের জন্মদিন গো, আজকের দিনেই তোমাদের দাদাভাই এই পৃথিবীতে এসেছিল। আর ওর মায়ের কোল জুড়ে আলো করে এসেছিল ওর মায়ের কোলে। তো ওই জন্যই মনটা প্রচুর পরিমাণে খারাপ। আর জানো তো 1 মাসে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ের জন্মদিন। তো আমার হাজব্যান্ডও হয়েছিল বৈশাখ মাসে, আমার মেয়েও জন্মগ্রহণ করেছে বৈশাখ মাসে। তো মামামেরও কয়েকদিন পরেই জন্মদিন। তো ভাবছি ওকে তেমন কিছু তো করতে পারবো না, আমাদের সামর্থ্য নেই। তো যাই হোক, যেটাই করি না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ব্লগ আসবে কিছুদিন পরে, অবশ্যই তোমরা চোখ রেখো, ঠিক আছে? তো দেখো সকালবেলা তোমাদের দাদাভাই ফোন করেছিল, তোমাদের দাদাভাইকে বলছি তোমার তো আজ জন্মদিন। তো বলছে ওইসব কথা বলো না, আসলে আমাদের মতো দিন মজুরি করে খাওয়া, খেটে খাওয়া সংসারে না ওই জন্মদিন, বিবাহবার্ষিকী, অন্নপ্রাশন, সাধবক্ষণ এগুলো না মাথায় আসে না। আর ওগুলো আমাদের শোভা পায় না। কেন কি বলো তো, আমাদের তো একটা চিন্তাই মাথায় ঘোরে যে আজকের ভাত খাচ্ছি তো কালকে কোথা থেকে চাল আনবো, ওটাই একটা চিন্তার বিষয়, তাই না? তো ওই সব কথাবার্তা হলো, তোমাদের দাদাভাইয়েরও মনটা ভীষণ খারাপ। আসলে মানুষটা হচ্ছে 8 মাস ধরে চলে গেছে কাজে, ওই জন্যে মানে বাড়িও তো আসার জন্য ওর মনটাও তো ভীষণ পরিমাণে খারাপ, তাই না? কিন্তু কি করবে বলো, ওই যে মানে দেনার বোঝা মাথায় চেপে বসে আছে, সেটা না শোধ করতে পারলে ও বাড়ি আসতেও চাইছে না। তো আমি বললাম যে চলে আসো পুজোর সময়, দুর্গা পুজোর সময় আবার না হয় যাবে। ও বলে না, যাব না, এখন পরে যাব। তো এইসব কথাবার্তা হলো, যাই হোক। আর সকালে জলখাবার আমরা খেয়েছি হচ্ছে পান্তা ভাত। আর খাওয়ার পরেই যে দেখো, তোমাদের বলেছিলাম না আমাদের এখানে রবিবার আর বৃহস্পতিবার হচ্ছে হাট বসে। তো গেছিলাম কালকে, যেহেতু রবিবার ছিল ওই জন্য কিন্তু মামামকে নিয়ে সন্ধেবেলা হাটে গেছিলাম। আর দেখো এই যে সবজি এনেছি কতগুলো। আর এই সবজিগুলো বেশ কয়েকদিন আমাদের চলে যাবে। আর কি বলো তো, যখন আমার মামাম সোনা হচ্ছে পেটে ছিল, আমার 5 মাস প্রেগনেন্সিতেও না আমাকে কেউ সাথ দেয়নি জানো, আমার মাই একমাত্র দিয়েছিল। আর তোমাদের দাদাভাই তো তখন কাজের সূত্রেই মুম্বাইতেই ছিল। আর তারপরে তোমাদের দাদাভাই এসেছিলো পুরো 9 মাসে। আর আমার এই একমাত্র সন্তান, আমার প্রথম সন্তানের জানো তো অন্নপ্রাশনও করতে পারিনি। আর কি বলবো বলো, আর জন্মদিন তো দূরের কথা, 1 বছর জন্মদিন পালন করেছিলাম, তারপরের বছর করতে পারিনি। আসলে আমাদের সংসারের পরিস্থিতি দেখেই তবে না এসব করতে ইচ্ছে করে, তাই না? আর তবুও আমরা তো মা বাবা, বিশেষ করে আমরা মায়েরা আমাদের ইচ্ছে করে যে নিজের সন্তানের মুখে কিছু না হোক একটু পায়েসও তো তুলে দিতে পারি, তাই না? তো যাই হোক, এই বছর কি করি দেখি, এটাই ইচ্ছে আছে, কি করতে পারি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো কত পরিমাণে রোদ্দুর উঠে গেছে, আমি তো মানে খালি পায়ে হাঁটতেই পারছি না, আর জুতোটা পরতেও মনে নেই যে দেখো। আর এই শাড়িটা না কালকে রাতেরবেলা বাজার করতে গেছিলাম, পরে বাজার করতে গেছিলাম, তো ওই জন্যে এটা কেচে দিলাম। আর মামামের কয়েকটা জামা কেচে ধুয়ে মিলে দিলাম। তো রান্না বান্নাও করতে হবে, আর যা গরম পড়েছে এই গরমে না একদমই শরীর ভালো না, মানে ভালোই থাকতে পারছি না আমরা। তো যাই হোক, শরীর ভালো না থাকলেও কিছু করার নেই, সংসারে কাজবাজ তো চালিয়ে নিয়ে যেতে হবে, তাই না? তো নিজের সংসারের কাজ নিজেকেই সামলাতে হবে, অন্য তো আর কেউ করে দিতে আসবে না প্রত্যেকের সংসারে, তাই না? তো এই যে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, এই গরমকালে না উনানে রান্না করতে ভীষণ কষ্ট হয়, কিন্তু আবার একদিক দিয়ে অনেকটা সুবিধা জানো, উনানে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যাই হোক, গ্যাস তো আমাদের রয়েছে, কিন্তু গ্যাসে আমরা সবসময় রান্না করতে পারি না। আসলে আমাদের সামর্থ্যের মধ্যে আসে না জানো। ওই টুকটাক করে যখন ওই রাতের বেলা একটু পটল ভাজা, একটু বেগুন ভাজা বা মাছ ভাজা, এগুলো ইচ্ছে মানে মাঝে মধ্যে করে থাকি। আর কি বলো, যখন ভীষণ পরিমাণে শরীর খারাপ করে, উনানে রান্না করতে ইচ্ছে করে না, তখনই কিন্তু গ্যাসে মাঝে মধ্যে এক আধবার রান্না হয়। তো আজকে রান্না করব হচ্ছে কাঁচকলা, আলু আর ওই যে দুটো ভেটকি বোনা রয়েছে ওটা দিয়ে হচ্ছে মাছের ঝোল করব। অনেক দিন পরে কাঁচকলার ঝোল খাচ্ছি। আর তো কলার ঝোল খেতে না আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মামাম সোনা ওই বাড়িতে গেছিলো, এখন বাড়ি চলে এসছে, বাড়িতে এসে ও এখন কলতলাতে স্নান করছে।
তো আমার মেয়ের একটা অভ্যেস কী হয়ে গেছে জানো, ওই যে বলে না, আমার বাড়িতে তো আমাকে কেউ তাগিদা দিয়ে কাজ করিয়ে নেওয়ার মতো কেউ নেই, শুধু একমাত্র আমার মেয়েই এখন হয়ে গেছে জানো। আমাকে বলছে, মা তোমার রান্না হয়েছে, রান্না হয়েছে, মানে ও খাবে কখন রান্নাটা হয়েছে। তো যাই হোক, রান্না বান্না করে এই যে চলে এসেছি রান্নাঘরে। দেখো আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা, আমের চাট আর কাঁচকলা আলু ওই ভেটকি বানাদের ঝোল। আর তরকারিগুলোর টেস্ট কিন্তু খুব দারুণ হয়েছিল জানো। তরকারিগুলো কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বিশেষ করে কাঁচকলা আলু ঝোলটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল জানো। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু মামামসোনাকে ঘুম করিয়ে দেবো। সন্ধে করে কাজ কমপ্লিট করে মামামসোনাকে পরিয়ে তারপরে হচ্ছে আমাদের বেশ কয়েকটা জামা ছিল, জামা কাপড়, তো ওই যে বাবার বাড়িতে গেছিলাম না, ওইগুলো ভাঁজ করে ট্রাঙ্কের মধ্যে ভরলাম। তারপরে হচ্ছে বিছানা করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না পান্তা ভাত করেছি, যা গরম পড়েছে এই গরমের মধ্যে না গরম গরম জিনিস খেতে একেবারেই ইচ্ছে করছে না। আর পান্তা ভাতটা খেলে মনটাও একটু শান্তি হয় আর পেটটাও একটু ভালো লাগে। তো ওই জন্যই কিন্তু পান্তা ভাত বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে। তো ওই জন্যে দেখো বেগুন ভাজা করছি, তো বেগুনগুলো কেটে নিয়েছি, নিয়ে ভাজছি। আর এই যে দেখো আমার মামাম সোনা চলে এসেছে আমাকে ডিস্টার্ব করতে। আসলে বাচ্চারা না এরকমই হয়, মায়েরা যেই কাজটা করবে ওদের কিন্তু সেই কাজটাতেই হাত লাগাতে হবে। তো যাই হোক, চলো বন্ধুরা আমরা বেগুনটা ভেজে নেব, তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজ আসি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।